বিভিন্ন দেশ থেকে আমদানি করা মার্বেল পাথর টাইলস ব্যবহার করা হয়েছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণে। 1 একর জমির উপর নির্মিত 3 তলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 12 বছর। ব্যয় হয়েছে 32 কোটি টাকা। সৌন্দর্যে ভরপুর এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন মুসল্লিরা। যে নাই সেই মসজিদে আপনারা চিনবেন না, আমরা বিশ্বাসও করবেন না। আপনার আকারেই জেন আসবো, আপনি বুঝবেন না যে জেন এসে নামাজ চলে গেল। সালাম ফিরানোর পরে দেখি যে 3 কাতার 4 কাতার 2.5 কাতার এরকম মুসল্লি এসে গেছে। অথচ মুসল্লির এখানে মহল্লাই নাই আমাদের, তবু আল্লাহ কোথা থেকে এই মুসল্লিগুলো আইনা দেয় আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মার্বেলগুলো দেখতেছেন এটা ইটালির থেকে আমদানি করা, এবং আর অন্যান্য এই যে ফ্যানগুলো দেখতেছেন এটা চায়না ফ্যান, এই ইন্ডিয়ান ফ্যান। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত থেকে লোকজন আসে। গতকাল রাশিয়ার থেকে লোক এসে লোক দেখে গেছে। দিনের আলো শেষে রাতের আধার নামলে নজরকাড়া আলোকবাতিতে আলোকিত হয় মসজিদ চত্বর। মসজিদের চারপাশে লাইটিং এর ডিজাইন এমনভাবে করা হয়েছে দেখে চাঁদের মতো মনে হবে। এছাড়াও মসজিদটিতে মুসল্লিদের ওযুর জন্য রয়েছে 2টি অত্যাধুনিক ওযুখানা। মসজিদের যে লাইটিংগুলি আছে, পাথরগুলি আছে, কিন্তু সমস্তই বিদেশি। বাংলাদেশি কোনো জিনিস আমরা দেখতে পাই নাই, সমস্তই বিদেশি। তো দেখতে খুব সুন্দর। রাত্রেবেলা হলে এমন একটা সুন্দর দেখা যায় যে আকাশের চাঁদ ফুটে রয়েছে মসজিদের চতুর্দিকে। ওযুখানাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সবসময় পানিটা ভর্তি থাকে এবং অনেক লোক একসাথে ওযু করলেও পানি কখনো কমতে হয় না, এবং ওযুখানাটার ডিজাইনটা অত্যাধুনিক। এখানে এসে আমাদের আজান শুনতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, এখানকার পরিবেশ অনেক সুন্দর। এছাড়াও মসজিদটির মাঝখানে রয়েছে বিশাল আকৃতির গম্বুজ, পাশাপাশি 2 পাশে রয়েছে 110 ফিট উচ্চতার 2টি বড় মিনার, সেই সাথে ছোট ছোট আরও 8টি গম্বুজ। মসজিদটিতে প্রায় একসাথে 7000 মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদ পরিচালনার জন্য আছেন 2 জন ইমাম ও 6 জন খাদেম। অনেক হাজিরা আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে নামাজ আদায় করে কাবা ঘরে নামাজের মতোই তৃপ্তি পান, অভিমত ব্যক্ত করেন বলে জানান মসজিদের ইমাম। বিভিন্ন জায়গা থেকে মুসল্লি আসে, বিশেষ করে রমজান মাসে যে অনেক মুসল্লির আসা যাওয়া আসে। 5 ওয়াক্ত নামাজে আমাদের ভালো মুসল্লি, এবং তারা নামাজ পড়ে অনেকে অনুভূতি প্রকাশ করে যে আলহামদুলিল্লাহ বাইতুল্লাহতে যেমন নামাজ পড়ে মজা পাই, হাজী সাহেবরা বলে ফেলে যে বাইতুল্লাহর কিছু, যেহেতু মসজিদ বাইতুল্লাহর অংশ, তাই বাইতুল্লাহর কিছু অনুভব এখানেও পাওয়া যায়। তাই আলহামদুলিল্লাহ আমাদের এই কথাগুলো শুনলে অবশ্য ভালো লাগে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, এই জন্য আমরা দোয়া করি। বিশেষ করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শিল্পপতি মরহুম মোহাম্মদ আলী সরকার 32 কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেন। তবে 2020 সালের 2 আগস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মরহুম মোহাম্মদ আলী সরকারের ছেলেরা মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।